আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর মতো একটা অত্যাধুনিক প্রযুক্তির সাথে একটা প্রাচীন ধর্মগ্রন্থের কি আদৌ কোনো সম্পর্ক থাকতে পারে? আজকে আমরা ডক্টর জাকির নায়েকের একটি ব্যাখ্যার উপর ভিত্তি করে এই আধুনিক প্রশ্নটারই একটা ধর্মতাত্ত্বিক উত্তর খোঁজার চেষ্টা করব। দেখুন, পুরো ব্যাপারটা শুরু হয় একটা বেশ সোজাসাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে। প্রশ্নটা এমন একজনের যার বস খুব অবাক হয়েছেন যে এআই এর মতো এমন একটা যুগান্তকারী আর সম্ভবত বিপজ্জনক প্রযুক্তি নিয়ে কোরআনে কেন কিচ্ছু বলা হয়নি। তো চলুন এর উত্তর খোঁজা যাক। মজার ব্যাপার হলো, এই প্রশ্নের উত্তরটা সরাসরি এআই নিয়ে শুরুই হয় না, বরং এটা আমাদের কুরআনের আসল উদ্দেশ্যটা নিয়ে নতুন করে ভাবতে শেখায়। এখানে যুক্তিটা হলো, কুরআন যদি বিজ্ঞানের সব তথ্য আর থিওরি নিয়ে একটা বই হতো, তাহলে সেটার সাইজ কি হতো একবার ভাবুন তো। হয়তো একটা বিশাল বিল্ডিংয়ের সমস্ত বই এক করলেও তার সমান হতো না। আর এত বড় বই কি কোনো একজন মানুষের পক্ষে পড়া সম্ভব? তাহলে এর আসল উদ্দেশ্যটা কি? বলা হচ্ছে এটা কোনো সায়েন্সের বিশ্বকোষ বা এনসাইক্লোপিডিয়া নয়, বরং এটা হলো নিদর্শনের বই, মানে এমন একটা বই যা ঐশ্বরিক চিহ্ন বা সায়েন্সের দিকে আমাদের মনোযোগ আকর্ষণ করে। আচ্ছা, ঠিক আছে, এটা যদি বিজ্ঞানের বই নাই হয়, তাহলে এর ঐশ্বরিক উৎসের প্রমাণটা কি? বক্তার মতে প্রমাণটা কিন্তু লুকিয়ে আছে একদম অন্য একটা জায়গায়। এখানে যে যুক্তিটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। বলা হচ্ছে এই বইটার মহত্ব এতে নেই যে এর মধ্যে সব কিছু লেখা আছে, বরং এর মহত্ব হলো এতে এমন কিছুই লেখা নেই যা আজকের বিজ্ঞান ভুল প্রমাণ করতে পেরেছে। আর ঠিক এই জায়গাটাতে মোজেজা বা মিরাকেলের ধারণাটা আসছে। মোজেজা হলো এমন একটা বিষয়ে যা কুরআন হয়তো বলেছে শত শত বছর আগে, আর বিজ্ঞান সেটা প্রমাণ করছে আজকের দিনে এসে। এই ব্যাপারটা বুঝতে হলে একটা দারুণ উদাহরণ আছে, আর এই উদাহরণটা আমাদের আবার সেই এআই এর আলোচনাতেই ফিরিয়ে আনবে। একটু ভাবুন তো, খুব বেশি দিন আগের কথা নয়, ধরুন ২০ বছর আগে একটা আদালতে প্রমাণের জন্য কোন জিনিসটাকে বেশি গুরুত্ব দেওয়া হতো? একজন জলজান্ত সাক্ষী নাকি একটা ভিডিও রেকর্ডিং? উত্তরটা আমাদের সবারই জানা, তাই না? দেখুন, ইসলামিক আইন বা শরিয়া কিন্তু সবসময় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যকেই প্রাইমারি বা প্রাথমিক প্রমাণ হিসেবে দেখেছে, আর ভিডিও রেকর্ডিংকে সেকেন্ডারি বা সহায়ক প্রমাণ হিসেবে। অথচ কিছুদিন আগেও অনেকেই ভাবতেন, আরে এটা তো একটা শেখেলে নিয়ম, ভিডিওর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে। কিন্তু এখন এআই এসে পুরো খেলাটাই কিন্তু পাল্টে দিয়েছে। আজকাল এমন ডিপফেক ভিডিও বানানো যায় যা দেখে বোঝার উপায় নেই যে ওটা আসল না নকল। এর ফলে ভিডিও প্রমাণের উপর যে একটা অন্ধ বিশ্বাস ছিল, সেটা কিন্তু আর নেই। আর এখানেই বক্তার মতে আসল ব্যাপারটা লুকিয়ে আছে। যে আইনি নিয়মটাকে একসময় সেকেলে মনে করা হচ্ছিল, সেটাই যেন এমন একটা ভবিষ্যতের কথা মাথায় রেখে তৈরি হয়েছিল, যেখানে প্রযুক্তির কারণে ভিডিওর মতো প্রমাণকেও আর বিশ্বাস করা যাবে না। তাহলে সব মিলিয়ে ব্যাপারটা কি দাঁড়ালো? এই পুরো আলোচনাটা এআই নিয়ে করা, সেই মূল প্রশ্নটার উত্তর কিভাবে দিল? তাহলে চলুন পুরো যুক্তিটা আরেকবার সংক্ষেপে দেখে নেওয়া যাক। প্রথমত, কোরআন বিজ্ঞানের বই নয়, নিদর্শনের বই। দ্বিতীয়ত, এর প্রমাণ হলো এতে কোনো ভুল নেই, এটাতে সব তথ্য আছে বলে নয়। তৃতীয়ত, এটা ভবিষ্যতের চ্যালেঞ্জ, যেমন এআই এর মতো প্রযুক্তির প্রভাব নিয়ে একটা ধারণা দেয়। আর সবশেষে এই দূরদৃষ্টিকেই মোজেজা বা অলৌকিকতা হিসেবে দেখা হচ্ছে। সবশেষে বক্তা বলছেন যে কোরআন আসলে একটা টেলিগ্রাফিক মেসেজের মতো, মানে খুব সংক্ষিপ্ত কিন্তু প্রচণ্ড প্রভাবশালী। এটা সবকিছুর একটা লম্বা লিস্ট নয়, এর উৎস যাচাই করার উপায় হলো এটা কি জানে তা খুঁজে বের করা, এটা কি তালিকাভুক্ত করে তা নয়। আর এই পুরো আলোচনাটা আমাদের একটা বেশ বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, প্রযুক্তি যত এগোবে, আমরা কি প্রাচীন ধর্মগ্রন্থগুলোর ভেতর থেকে এমন নতুন নতুন অর্থ আর গভীরতা খুঁজে পেতে থাকব? ব্যাপারটা নিয়ে ভাবার মতো।